প্রিয়জনের মৃত্যুতে এই বুক ফাটা কান্না আর আহাজারি স্বজনদের। পরিবারের একমাত্র উপার্জনক্ষম সদস্যকে হারিয়ে দিশেহারা পুরো পরিবার। শুক্রবার দুপুরে নগরীর আগ্রাবাদের ধনিয়ালা পাড়ার লাকি ম্যানশন এলাকায় সেপটিক ট্যাঙ্ক পরিষ্কার করতে গিয়ে বিষাক্ত গ্যাসে ঘটনাস্থলেই মারা যান ২২ বছর বয়সী সাকিব। পরে তাকে উদ্ধার করতে নিচে নামেন সহকর্মী হৃদয়। তিনিও বিষাক্ত গ্যাসে আক্রান্ত হন। গুরুতর অবস্থায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে মৃত ঘোষণা করা হয় তাকেও। নাম্বার পর কুচিনা নিজের আমার অবস্থা খারাপ, আমার ওষুধ দিয়ে টানি বার করছে ওর মানে যেতেজন আমি শুধু সিঁড়ির থেকে নিয়ে পানি পাড়া দিবার আগে তার অবস্থা খারাপ হয়ে যায়। খারাপ তো লাগবে, লগের ভাই লগে একসাথে আমরা কাজ করি, থাকি, খাই, ঘুমাই, বুঝছেন। তারপর এখন কি আমরা তো চেষ্টা করছি বাঁচার জন্য, আমরাও কিন্তু ফেললাম না। ভিতরে নাম থাক দূরের কথা, উপরেতে মানে নিচের দিকে হাউজের দিকে রাইলে নিঃশ্বাসটা বন্ধ হয়ে আসে, মাথা অতিরিক্ত ঘুরে আসে, এরকম মানে গ্যাস ওইখানে জমছে। পানি অত বেশি না, পানি ৮ ইঞ্চি পানি আছে। খবর পেয়ে নিহতের স্বজনরা ছুটে আসেন চট্টগ্রাম মেডিকেলে। জলজ্যান্ত দুই যুবকের এমন মর্মান্তিক মৃত্যুতে শোকে স্তব্ধ পরিবার ও স্বজনরা। আমরা তো সাগরের ওই পারে, নদীর ওই পারে থাকি, হ্যাঁ তো নাইছি এখন হুনি ওই বলার বাসি নাই। কিছু জানি না গো, আমার কলিজাটা চুলায় গো। টাঙ্কিত পড়ে গেছে, এখন কিভাবে পড়ছে কি আসে বিষয় এগুলো তো আসলে বিস্তারিত জানা যায়নি এখনো। নিহত সাকিব ও হৃদয়ের বাড়ি নোয়াখালীতে। নির্মাণাধীন ভবনটির তত্ত্বাবধায়কের দায়িত্বে থাকা প্রকৌশলী মমিনুল ইসলামের দাবি, ঘটনাস্থলে উপস্থিত ছিলেন না তিনি। পরে বিষয়টি জানতে পেরে পুলিশ ও ফায়ার সার্ভিসকে খবর দেন তিনি। পানির ট্যাঙ্কিতে পড়ে গেছে এইটুকুই জানি। আমি পুলিশ সহায়তা নিছি, ফায়ার সার্ভিস সহায়তা নিছি। এই একজন ওখানে স্পট ডেড, একজনকে এখানে আনার পরে বলছে মারা গেছে। এদিকে প্রায় একই সময়ে রাউজানের নোয়াপাড়া এলাকায় নির্মাণাধীন ভবনের সেপটিক ট্যাঙ্কে কাজ করতে নেমে প্রাণ হারান আরও ২ নির্মাণ শ্রমিক। নিহতরা হলেন রাউজানের কচুখাইন এলাকার প্রদীপ দাস এবং বোয়ালখালীর কদুরখিল এলাকার সমীরণ দাস। সম্পর্কে তারা শালা দুলা ভাই।